আমাদের সংবিধান না মানলে ভারত ছেড়ে চলে যান, হোয়াটসঅ্যাপের নীতি নিয়ে মেটাকে সতর্ক করলেন প্রধান বিচারপতি। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল টেক জায়ান্ট ও হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটা। প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতে কি এবার বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ? ডিজিটাল ভারতের চোখে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে যে বিতর্ক ক্রমশ তীব্র হয়ে উঠেছে তার কেন্দ্রবিন্দুতে ফের একবার উঠে এলো হোয়াটসঅ্যাপ এবং তার মূল সংস্থা মেটা। 2021 সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপের বিতর্কিত প্রাইভেসি পলিসি নিয়ে চলমান মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট যে ভাষায় ইউএস টেক জায়ান্টকে ভর্ৎসনা করল তা নিঃসন্দেহে নজিরবিহীন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ শুধু একটি কর্পোরেট সংস্থার বিরুদ্ধে মন্তব্য নয়, বরং তা ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব, সংবিধান প্রদত্ত গোপনীয়তার অধিকার এবং সাধারণ নাগরিকের তথ্য সুরক্ষার প্রশ্নে এক শক্ত বার্তা। আদালতে স্পষ্ট বক্তব্য, গোপনীয়তা নিয়ে ছেলেখেলা করা যাবে না। আমরা আপনাকে আমাদের নাগরিকদের তথ্যের একটি সংখ্যাও শেয়ার করার অনুমতি দেব না। আরও এক ধাপ এগিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, আপনারা যদি আমাদের সংবিধান মানতে না পারেন তাহলে ভারত ছেড়ে চলে যান। এই বক্তব্যের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট কার্যত জানিয়ে দিল, প্রযুক্তি সংস্থার আর্থিক শক্তি বা বিশ্বব্যাপী প্রভাব ভারতের সাংবিধানিক মূল্যবোধের ঊর্ধ্বে নয়। 2021 সালের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তার প্রাইভেসি পলিসিতে বড়সড় পরিবর্তনের ঘোষণা করে। নতুন নীতিতে ব্যবহারকারীদের জানানো হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে হলে মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে নির্দিষ্ট ডেটা শেয়ার করার অনুমতি দিতে হবে। যদিও হোয়াটসঅ্যাপ দাবি করেছিল ব্যক্তিগত চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে, তবু ব্যবহারকারীদের মেটা ডেটা ব্যবহার সংক্রান্ত তথ্য এবং বাণিজ্যিক যোগাযোগের ডেটা শেয়ারের বিষয়টা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ভারতের মতো দেশে, যেখানে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপকে প্রাথমিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করেন, সেখানে এই নাও বা মানো অর্থাৎ টেক ইট অর লিভ ইট এই নীতি কার্যত ব্যবহারকারীদের কোনো বিকল্প না রেখে নতুন শর্ত মেনে নিতে বাধ্য করে। এই বিষয়টিকেই প্রতিযোগিতা বিরোধী এবং শোষণমূলক বলে চিহ্নিত করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। 2024 সালের নভেম্বরে সিসিআই রায় দেয় যে বাজারে প্রভাবশালী অবস্থানকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর নতুন প্রাইভেসির নীতি চাপিয়ে দিয়েছে। কমিশনের পর্যবেক্ষণ ছিল, মেসেজিং পরিষেবায় প্রবেশাধিকার বজায় রাখতে ব্যবহারকারীদের বাধ্য করা হয়েছে অন্য মেটা প্ল্যাটফর্মের সঙ্গে ডেটা শেয়ার করতে সম্মতি দিতে। এই আচরণ প্রতিযোগিতা আইনের পরিপন্থী এবং ব্যবহারকারীদের স্বার্থের পরিপন্থী। এই রায়ের ভিত্তিতে হোয়াটসঅ্যাপের ওপর 213 কোটি টাকার জরিমানা ধার্য করা হয় এবং 5 বছরের জন্য নির্দিষ্ট ডেটা শেয়ারিং কার্যকলাপে নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়। যদিও পরবর্তীতে কোম্পানি আইন ট্রাইব্যুনাল জরিমানার অঙ্ক বহাল রাখে, তবে ডেটা শেয়ারিংয়ের ওপর 5 বছরের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে। এই মামলার শুনানিতে সরকারের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য শেয়ার করানো একটা শোষণমূলক নীতি। তার যুক্তি ছিল, যখন কোনো পরিষেবা কার্যত অপরিহার্য হয়ে ওঠে তখন ব্যবহারকারীদের স্বাধীন সম্মতির ধারণাটিও প্রশ্নের মুখে পড়ে। মেটা এবং হোয়াটসঅ্যাপের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি এবং অখিল সিবাল। তাদের বক্তব্য, হোয়াটসঅ্যাপের সমস্ত বার্তা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, ফলে সংস্থা নিজেও বার্তার বিষয়বস্তু দেখতে পারে না। ডেটা শেয়ারিং মূলত মেটা ডেটা এবং বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে নয়। কিন্তু আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, যদি কন্টেন্ট দেখা নাও হয় তাহলে ব্যবহারকারীর আচরণ, আগ্রহ এবং যোগাযোগের ধরন বিশ্লেষণ করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন কিভাবে দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের সামাজিক বাস্তবতার প্রসঙ্গ। আদালত প্রশ্ন তোলে, দেশের লক্ষ লক্ষ দরিদ্র এবং অশিক্ষিত মানুষ কি এই জটিল প্রাইভেসি নীতির ভাষা বুঝতে সক্ষম? প্রধান বিচারপতির মন্তব্য, একজন দরিদ্র মহিলা, রাস্তার ধারের বিক্রেতা বা যিনি কেবল তামিল ভাষায় কথা বলেন তারা কি বুঝতে পারবেন এই নীতির অর্থ কি? মাঝে মধ্যে আমাদেরও আপনাদের নীতি বুঝতে অসুবিধা হয়। গ্রামীণ বিহারে বসবাসকারী মানুষ কিভাবে এগুলো বুঝবে? আদালতের মতে এই ধরনের জটিল এবং একতরফা নীতি কার্যত ব্যক্তিগত তথ্য চুরির একটা পথ তৈরি করে। এই মন্তব্য ডিজিটাল সম্মতির ধারণাটিকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। আইনগতভাবে সম্মতি দেওয়া হলেও তা কি সত্যি ইনফর্মড কনসেপ্ট, নাকি ভাষা এবং প্রযুক্তিগত জটিলতার আড়ালে সাধারণ মানুষকে অন্ধকারে রাখা হচ্ছে? শুনানির সময় প্রধান বিচারপতি নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, ধরুন হোয়াটসঅ্যাপে কোনো ডাক্তারের কাছে মেসেজ পাঠানো হলো যে শরীর খারাপ লাগছে এবং ডাক্তার ওষুধের প্রেসক্রিপশন পাঠালেন।
তারপরেই যদি সংশ্লিষ্ট ওষুধ বা স্বাস্থ্যপণ্যের বিজ্ঞাপন দেখা শুরু হয়, তাহলে প্রশ্ন ওঠে এই তথ্য কোথা থেকে এলো। এই উদাহরণ কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং ডিজিটাল নজরদারি এবং ডেটা প্রোফাইলিংয়ের সম্ভাব্য বাস্তব চিত্র। আদালতের ইঙ্গিত, এমনকি যদি কন্টেন্ট সরাসরি নাও পড়া হয়, ব্যবহারকারীর আচরণগত ডেটা বিশ্লেষণ করে সংবেদনশীল তথ্য অনুমান করা সম্ভব। 2017 সালের ঐতিহাসিক পুত্তস্বামী রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে ঘোষণা করেছিল, গোপনীয়তা ভারতের সংবিধান অনুযায়ী একটা মৌলিক অধিকার। সেই প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি শুধু একটি কর্পোরেট সিদ্ধান্ত নয়, বরং তা মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্নে পরিণত হয়েছে। আদালতের করা মন্তব্য ভারতীয়দের শোষণের পক্ষে আমরা দাঁড়াবো না। এই মামলাকে বৃহত্তর সাংবিধানিক বিতর্কের স্তরে তুলে এনেছে। এটি স্পষ্ট করে দেয় যে বিদেশি প্রযুক্তি সংস্থাগুলিকে ভারতের বাজারে কাজ করতে হলে এখানকার আইন, সামাজিক বাস্তবতা এবং সাংবিধানিক মূল্যবোধ মেনেই চলতে হবে। এই মামলার রায় শুধু হোয়াটসঅ্যাপ বা মেটার জন্য নয়, বরং সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এটা ভারতের আসন্ন ডেটা প্রোটেকশন আইন প্রয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এদিকে প্রযুক্তি সংস্থাগুলো বলছে ডেটা শেয়ারিং ছাড়া ফ্রি পরিষেবা টিকিয়ে রাখা কঠিন। অন্যদিকে রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রশ্ন, মুনাফার বিনিময়ে নাগরিকের গোপনীয়তা কতটা বিসর্জন দেওয়া যায়। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি নিয়ে সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ডিজিটাল যুগে নাগরিকের অধিকার রক্ষায় আদালত আপোষহীন। এটা কেবল একটা আইনি লড়াই নয়, বরং প্রযুক্তি, ক্ষমতা এবং গণতন্ত্রের সম্পর্ক নিয়ে এক মৌলিক বিতর্ক। ভারতের মতো দেশে যেখানে ডিজিটাল পরিষেবা ক্রমশ দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, সেখানে এই রায় ভবিষ্যতে নাগরিকদের তথ্য সুরক্ষা এবং কর্পোরেট দায়বদ্ধতার মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রশ্ন একটাই, ডিজিটাল সুবিধার বিনিময়ে আমরা আমাদের গোপনীয়তার কতটা মূল্য দিতে রাজি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো সুপ্রিম কোর্টের এই কঠোর বার্তা। মেটা এবং হোয়াটসঅ্যাপের পক্ষে এই যে পুরো বিষয়টা, সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি এবং অখিল সিব্বাল। তাদের বক্তব্য, হোয়াটসঅ্যাপের সমস্ত বার্তা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, ফলে সংস্থা নিজেও বার্তার বিষয়বস্তু দেখতে পারে না। ডেটা শেয়ারিং মূলত মেটা ডেটা এবং বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে নয়। কিন্তু আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, যদি কন্টেন্ট দেখা নাও হয়, তাহলে ব্যবহারকারীর আচরণ, আগ্রহ এবং যোগাযোগের ধরন বিশ্লেষণ করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন কিভাবে দেখানো হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।